অপিনিহিত। আর 12 নম্বর লিখো অভিশ্রুতি। 11 নম্বর লিখো অপিনিহিতি, 12 নম্বর কি লিখবা? অভিশ্রুতি। তোমাদের এই গণিত পরিবর্তন সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুইটা, পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে এটা অপিনিহিতি। অপিনিহিতি বুঝলেই তোমার আজকে আসা সার্থক, আর না বুঝতে পারলে আজকে আসা ব্যর্থ। সবাই এরপর তো দেখো অপিনিহিতি বলতে তোমার যা কিছু হবে দুইটা বর্ণকে নিয়েই হবে। কোন দুইটা বর্ণ? লিখে ফেলো, রস্বই বা রস্ব। রস্বই বা রস্ব সম্পর্কিত। ভাইয়া অপিনিহিতির মধ্যে যা কিছু ঘটবে এই দুইটা বর্ণকে নিয়েই ঘটবে। বলো কোন দুইটা বর্ণ? রস্বই আর রস্ব। ওকে, ভালো কথা, মনে রেখো। এখানে যা কিছু হবে সবকিছুই দুইটা বর্ণ কেন্দ্র করেই হবে। এবার সবাই রুলস লিখো, বেসিকটা লিখো, হ্যাশ দিয়ে লিখো। দেখো পরের রস্বই রস্ব, পরের রস্বই রস্ব আগে চলে আসবে। পরের রস্বই রস্ব আগে চলে আসবে। পরে আমরা এক্সাম্পল দেব, তোমরা একটু জায়গা রেখো। অপিনিহিতি রুলস দুইটা, পরে তোমরা নিচে ডাবল হ্যাশ দিয়ে লিখো। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই রুলসটা বেশি আসে। শব্দের শেষে শব্দের শেষে যুক্ত বর্ণ থাকলে এবং তার আগে নতুন রস্বই অথবা রস্ব আসবে বা আসবে। সবাই কাইন্ডলি কি বলি কথা। সবাই কি লিখছো? অভিশ্রুতি লিখো, এটা সহজ একদম। লিখো ইয়া বা উয়া। লিখো ইয়া বা উয়া যুক্ত শব্দগুলো, ইয়া বা উয়া যুক্ত শব্দগুলো সংক্ষিপ্ত হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, সংক্ষিপ্ত মানে কি? ছোট হয়ে যাবে। গুড, সবাই লিখে ফেলো। ইয়া বা উয়া যুক্ত শব্দগুলো ছোট হয়ে যাবে বা সংক্ষিপ্ত হয়ে যাবে। সবাইকে এটুকু লেখা হয়েছে। তোমরা রিল্যাক্সে স্লো মোডে শুধু অপিনিহিতির রুলস গুলো আরেকবার দুইবার রিভিশন দাও, দুইবার পড়ো অপিনিহিতি। আরেকবার পড়ো তো। এবার চলো আমার সাথে চলো বুঝো। আমরা এখানে বলেছি অপিনিহিতে যা কিছু হবে, অপিনিহিতির মধ্যে যে খেলাটা হবে সব খেলাই দুইটা বর্ণকে নিয়ে। কোন বর্ণ? রস্বই আর রস্ব। যা কিছু হবে এই দুজনকে নিয়েই হবে। এবার এক নম্বর রুলস একটু পড়ো। বলছে পরের রস্বই রস্ব কোথায় চলে আসবে? আগে চলে আসবে। যেমন একটা উদাহরণ লিখলে বুঝবা। কেউ এখন লিখবে না, আমি যখন বলবো তখন লিখবা, এতক্ষণ বুঝবো ভালো করে। আমরা বলেছি পরের রস্বই রস্ব কোথায় চলে আসবে? আগে চলে আসবে। যেমন ধরো তোমাকে বললো আজি, আজি থেকে আইজ, আজি থেকে কি হলো? আইজ। এখন তোমাদের কি মনে আছে আমি তোমাদের একটা বেসিক পড়াইছিলাম শুরুতে, যে পৃথিবীর যে কোনো কার চিহ্ন যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণের আগে নাকি পরে অবস্থান করে? হ্যাঁ হ্যাঁ পরে। মনে আছে তো ভাই? এবার তোমরা বলো তো, এই যে এখানে রসিকার আছে নাকি নাই? এই যে রসিকারটা জয়ের আগে নাকি জয়ের পরে? শুনি নাই আমি।
রসিকাটা কি জয়ের আগে নাকি পরে আছে? পরে আছে না? কিন্তু এখন রসি কোথায় আসছে? কোথায় আসছে? পরের রসি যদি আগে চলে আসে নাম কি দেব? অপিনিহিত। আরেকটু বুঝো, কেউ লিখবা না কিন্তু এখন, এটা দরকার নাই, আমি যখন বলবো তখন লিখবা। ধরো আমি আরেকটু বুঝাই তোমাকে। তোমাকে বললো সাধু থেকে সাউথ। সাধু কি হয়ে গেছে? সাধু। বলো না তোমরা, তুমি তো সাউদের বেটি, বলো না এরকম। তো সাধু কি হয়ে গেল? তো সাধু। তোমরাই বলো রসুবা কি দয়ের আগে নাকি দয়ের পরে? দয়ের পরে না ভাই, কিন্তু এখন কোথায় আসছে? কোথায় আসছে? দয়ের আগে চলে আসছে। বলো পরের রস্যি রসু আগে চলে আসলে নাম কি দিবা? অপিনিহিত। আর একটু বুঝো তারপর লিখবা। ধরো বলা হলো রাতি, রাত্রি থেকে কি বলা হলো? রাত। বুঝে গেছো? রাত্রি কি হয়ে গেছে? রাত। তোমরাই বলো রসিকার তোহের আগে নাকি পরে? কিন্তু এখন কোথায় আসছে? পরে রসি রসু আগে আসে নাম দিবা কি? অপিনিহিত। দেখে ফেলো দাও। পরে রস্যই রসৌকার আগে চলে আসলে আমরা অ্যান্সার দিব কি? অপিনিহিত। অর্থাৎ যেমন ওই যে আজ থেকে আইজ, সাধু থেকে সাউথ, রাতে থেকে রাইত। ওকে, দেখে ফেলো। দেখছো ভাইয়া? হ্যাঁ, ট্রেন 6টায়, 6:45-এ। ও আচ্ছা, ঠিক আছে। সবাই কি লিখছো প্রথমটা? আমি আশা করি তুমি প্রথমটা বুঝছো। হ্যাঁ, চলো আমরা দ্বিতীয়টাই যাই। বলো ভাই দ্বিতীয় রুলসটা কি আছে? পড়ো একবার। আরেকবার পরে একটু পড়ো। এবার এটা আমার সাথে পড়ো। শব্দের শেষে বলো কি থাকবে? যুক্ত বর্ণ। তার আগে নতুন কি আসবে? নতুন কি আসবে? রস্যই অথবা কি? রস্য। বান্ধবী কি মাথা গোলায় গেছে? হ্যাঁ, মাথা বেশি হ্যাং করতেছে? মাথা হ্যাং মারলে আমরা একটু অ্যান্টিভাইরাস দিয়ে নিব। হ্যাঁ, টেনশন করো না। ওকে, এদিকে আসো। বলো আমরা বলেছি শব্দের লাস্টে কি থাকবে? যুক্ত বর্ণ। তার আগে নতুন কি আসবে? রস্য বা রস্য। এটা খুবই সহজ। যেমন ধরো বাক্য, কেউ কেউ কি বলে? বাক্য বলে না? বাক্য কি হয়ে গেছে? বাক্য। তোমরাই বলো এখানে চেঞ্জটা কি হয়েছে? নতুন একটা রস্যই আসছে না ভাইয়া? নতুন রস্যই আসছে। আমরা কিন্তু এক নাম্বারটাই পড়ে আসছি। নতুন স্বর আসলে আমরা কি বলি? স্বরাগম। কি বলতাম? পড়ে আসছো না? কিন্তু এখানে আমরা নতুন স্বর আসলেও স্বরাগম বলবো না। কেন বলবো না? কেন জানো? না, লাস্টে কি আছে বলতো? লাস্টে কি জবল আছে না? যুক্ত বর্ণ আছে না? লাস্টে যুক্ত বর্ণ থাকলে তার আগে আসলে আমরা কি স্বরাগম বলবো না অপিনিহিত বলবো? অপিনিহিত বলবো। কেউ লিখবা না। এখন ধরো বললাম বাল্যকাল, আর তুমি বললে কি? বাল্যকাল। বন্ধু বলতো চেঞ্জটা কি হয়েছে? নতুন কি আসছে? একটা রশ্মি। ভাই নতুন রশ্মি আসছে বিদায় তুমি কি স্বরাগম বলবা না? কারণ লাস্টে বলো কি আছে? যুক্ত বর্ণ। তখন আছে না সকল ফলাই তো কি? যুক্ত বর্ণ। কিন্তু সকল যুক্ত বর্ণ আবার কি নয়? ফলা নয়। দ্যাট মিন্স সকল ফলাই যুক্ত বর্ণ। ফলা যেহেতু আছে, যুক্ত বর্ণ আছে, আমরা এটাকে স্বরাগম না বলে কি বলবো? অপিনিহিত। আরেকটা বুঝে তারপর লিখে ফেলবো। ধরা বললাম রক্ত, কি বললাম বলতো? রক্ত হয়ে গেছে রক্ত। রক্ত কি হয়ে গেছে? রক্ত। তোমাকে পরীক্ষা এইভাবে দিবে, রক্ত থেকে রক্ত হয়েছে, বাচ্চারা বলো কি হয়েছে? দেখো রক্ত রক্ত, নতুন কি আসছে? রস্য। রস্য আসছে বিদায় তুমি কি সরাসরি বলবা না? লাস্টে কি আছে ভাইয়া? যুক্ত বর্ণ আছে, তাই আমরা কি বলবো এটাকে? লিখে ফেলো। আচ্ছা, এগুলো কি আহামরি কঠিন? দেখি তোমরা পারলে, তোমরা পারলে আমি সার্থক। প্র্যাকটিস। সবাইকে লিখছো উদাহরণগুলো? আমি বুঝবো? লিখে ফেলো, ধরলে যেগুলো লিখে ফেলো। ওকে, প্র্যাকটিস। দেখি পারো কিনা ভাইয়া। ধরা পরীক্ষায় বললো বাচ্চারা বলো বিবারিয়ার ব্রিলিয়েন্ট বাচ্চারা মারলো থেকে মাইললো। হ্যাঁ, অপিনিহিতি বা অপিনিহিত। বলো কেমনে বুঝলা? নতুন রস্যই আসছে, রস্যই আসছে সেরকম বলবো না। কেন বলবো না? যুক্ত বর্ণ আছে। আচ্ছা, এখন ধরো তোমাকে পরীক্ষায় বললো শিরায় শিরায় রক্ত মাসুম ভাইয়ের ভক্ত। তারা ভক্ত হয়ে গেছে কি? ভক্ত। নতুন একটা রস্য আসছে, তাই বলে সরকম বলবা না? লাস্টে কি আছে? যুক্ত বর্ণ আছে। পরীক্ষায় আসলে আপনারা কি পারিবেন?
আপনারা কি বুঝবেন? আর কিছু বলতে হবে?